আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই তো বাবা গিয়েছিল বাজারে, তো খুঁজে খুঁজে নিয়ে আসছি দেশি মুরগিগুলো। তো প্রথমে যেই আমাদের এলাকার যে বাজারে গিয়েছিল সেইখানে আর পাইনি। তো পরে হচ্ছে শহরের বাজার থেকে নিয়ে আসতে হয়েছে। তো মা সবসময় যে বাড়ি থেকে নিয়ে আসে সেই বাড়িতেও নেই, মানে এখন মুরগির দামও বেশি, তাছাড়া পাওয়াও যায় না। তো যাই হোক, সাথে হচ্ছে পেয়ারা নিয়ে আসছিল। তো পেয়ারাগুলো দেখতে খুবই ভালো লাগছিল, কিন্তু ইফতারের পর আর খাওয়া যায় না। তো ইফতারের আগে মনে হয় যেন এই পেয়ারাগুলো খেলে ভালো লাগবে। তো এরকমটাই হয় আর কি রোজা অবস্থায়। তো এদিকে আমাদের এক প্রতিবেশী দাদুর বাড়িতে হচ্ছে কদবেল গাছ আছে। তো দাদু হচ্ছে কদবেল বিক্রি করেন। তো একটা ছেলেকে দিয়ে পাঠিয়েছে যে আমরা কয়টা রাখবো। তো এখানে যা যা কিছু নিয়ে আসছিল, তো পরে হচ্ছে দাম দর করে আর কি সবগুলি রেখে দেওয়া হয়েছে, যেহেতু এই সময় কিন্তু কদবেল পাওয়া যায় না। আর দাদুর গাছটা যেহেতু 12 মাসই ধরে, তো সেজন্যই। আর কদবেল খেতে ফ্যামিলির সবাই খুবই পছন্দ করে, সবাই বলতে গেলে আমরা ভাই বোনেরা আর কি। তো মা তো এগুলো টক মানে একদমই খেতে পারে না। তো এখানে কদবেলগুলো আর কি পরে দেখে রাখা হয়েছে। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো আজ যেহেতু মেহমান আসবে, তাই মা ইফতারে কিছু আয়োজন করেছে, সাথে আপনাদের ভাইও আসবে। তো আপনাদের ভাইয়ার পছন্দের খাবারটাই হচ্ছে ইফতারে করবে। তো মা এখানে ভুনা খিচুড়ি রান্না করে নিয়েছে, সাথে গরুর মাংস ও দেশি মুরগির মাংস রান্না করেছে, এবং মাছও রান্না করেছে, কই মাছ ও মাগুর মাছ। তো মাগুর মাছটা হচ্ছে স্কিপ হয়ে গিয়েছে। তো এই ছিল আর কি মায়ের ইফতারের আয়োজন। মানে তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন, তাদের কাছে যদি আবার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই সবার পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। ফুল সাপোর্ট দিয়ে গেলেই কিন্তু সবাই এগিয়ে যাওয়া সম্ভব, আর নয়তো কোনোভাবেই সম্ভব নয়। তো এদিকে হচ্ছে আমি ইফতারের আগ মুহূর্তে আর কি, যেহেতু মেহমানদেরও চলে আসার সময় হয়ে গিয়েছে। তো মেহমান বলতে কিছুদিন আগে আমার যে মানে প্রতিবেশী যে কাজিনটা এসেছে আর কি বিদেশ থেকে, তো সেই কাজিন এবং তার ওয়াইফকে দাওয়াত করা হয়েছে। তো ওরাই আসবে, আর সাথে আপনাদের ভাইও আসবে, যেহেতু আমরা আগামীকাল চলে যাব। তো এদিকে আমি হচ্ছে আর কি টেবিলটা সাজিয়ে নিতেছি, তো সাথে বোন আমাকে হেল্প করছিল। তো আমি এখানে হচ্ছে শরবতটা বানিয়ে নিতেছি। তো এর মাঝেই কিন্তু মেহমানরা চলে এসেছে। তো যাই হোক, ওনাদের সাথে এখন গল্প করার সময় হয়নি, যেহেতু মানে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। তাই হচ্ছে বোন গিয়েছিল মেহমানদেরকে একটু সময় দেওয়ার জন্য। তো বাবার সাথে হচ্ছে যে ভাইয়াটা আসছিল, উনি বসে কথা বলছিলেন। তো এদিকে হচ্ছে আমি টেবিলটাকে সাজিয়ে নিয়েছি। তো জানি না কতটুকু পেরেছি, আমি আমার মতো করে সাজিয়েছি। তো এইখানে হচ্ছে ফ্রুটস কেটে নেওয়া হয়েছে। তো তরমুজ, আপেল, আনারস, কমলা এবং মিষ্টি ছিল, সাথে জুস, গরুর মাংস, বোনা খিচুড়ি, মুরগি। তো এগুলোই ছিল আর কি আজকের ইফতারের আয়োজন। সালাদ, লেবু, তো এগুলো তো থাকবেই বোনা খিচুড়ির সাথে। তো এখানে যেহেতু তরমুজের সাথে আর কি চামচগুলো দেওয়া হয়নি, পরে আমি কাটা চামচগুলো দিয়ে দিয়েছি। তো ওনাদেরকে এখন হচ্ছে ডেকে বসিয়ে দিব, যেহেতু ইফতারের সময় বলে দিবে। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে বসে ইফতার করেছিলাম। তো ভালোই লেগেছে, যেহেতু ভাবিও আসছিল, তো সেই ভাইয়াটার ওয়াইফ। তো সবাই মিলে একটু গল্প করছিলাম। তো ওনারা কিছুক্ষণ বসে এরপর চলে গিয়েছেন। তো এরপর আমি আর আমার বোন মিলে হচ্ছে এখানে লবণ মরিচ মাখিয়ে আর কি কদবেল খাইতেছিলাম। তো ভালোই লাগছিল। তো বাবার বাড়িতে আসলে এরকমই ইফতারের পর আমরা টক জাতীয় কিছু না কিছু খাই, ভালো লাগে। তো আজকে কাজিনরা এখনও আসেনি, তো ওরা আসলে ওদের সাথে বসে আড্ডা হতো। তো কেন আসেনি জানি না। তো পরে অনেক দেরি করে আসছিল আর কি, আমাদের কদবেল খাওয়া শেষ পর্যায়ে। তো এসব বেশিক্ষণ বসেনি, ওরা চলে গিয়েছে। তো এদিকে আমার মেয়ে যেহেতু আগামীকাল চলে যাবে, সে একদমই ঘুমাচ্ছিল না। রাত বাজে একটা, সে আঙ্গুর নিয়ে এখানে দুষ্টুমি করছিল। তো সে এরকমটাই করে। তো দেখতে মনে হয়েছিল যেন সে আঙ্গুরগুলো খেয়ে নিতেছে, আসলেই না, মানে একটাতে কামড় দিয়ে পরে হচ্ছে সেটা রেখে দিয়েছে, আর খায়নি। সে এরকমই করে, মানে খাবার নিয়ে সে দুষ্টুমি করতে খুবই পছন্দ করে। তো এরপর তো আমরা হচ্ছে ঘুমানোর উদ্দেশ্যে আর কি সবাই সবার রুমে চলে গিয়েছি, যেহেতু আবার সেহরিতে উঠতে হবে রমজান মাস।
তো সেজন্যই তো এরপর মেয়েকে অনেক কষ্টে ঘুম পাড়াতে হয়েছে। তো সেহরিতে হচ্ছে মা এখানে সাদা ভাত রান্না করেছে, সাথে মুরগি, মাছ মানে কই মাছ, মাগুর মাছ ছিল এবং দুধ ছিল। তো এগুলো দিয়ে আর কি আজ সেহরি খাওয়া হবে। তো আমি হচ্ছে আপনাদের ভাইয়াকে ডেকে নিয়েছি। তো এখন আমরা বসবো সেহরিটা খেতে। তো মাও এখনো বসেনি। তো সবাইকে ডেকে নিয়েছি, পরে সবাই একসাথে বসে সেহরিটা খেয়ে নিয়েছি। তো সেহরির পরে সব কিছু যেন একদম স্তব্ধ হয়ে গিয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। ছেলের জন্য দোয়া করবেন। তো ওর শরীরটা এখনই ভালো, আবার এখনই খারাপ হয়ে যায়, যাতে করে ওর শরীরটা ভালো থাকে। তো ছেলের শরীরটা ভালো থাকলে আমার মনটাও শান্তি লাগে। তো সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।